আর এই ফুল ঝরা রোধ করতে পারি আমরা নিজেরাই বিশেষ পরিচর্যার মাধ্যমে। এই সময় আমাদের ব্যবহার করতে হবে এমন কয়েকটি উপাদান যারা এই সমস্ত ফুলকে গাছে ধরে রাখবে এবং প্রচুর পরিমাণে ফল নিয়ে আসবে। অনেকেই বলেন ডিসেম্বর মাসে ফুল এলে সে ফুল থেকে ভালো পরিমাণে ফলে পরিণত হয় না। তারপর হয়তো শুনবো ফেব্রুয়ারিতে ফুল এলে সেই ফুল রোদে ঝরে যায়। ডালিম বা বেদানা গাছে ফুল আসার পর আমরা যদি বিশেষ কিছু পরিচর্যা সারতে পারি তবে কিন্তু এই সমস্ত গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফল পেতে পারি। আজকের প্রতিবেদন, ডালিম গাছ থেকে সর্বাধিক ফল আমরা কিভাবে পাবো, ডিসেম্বর মাসে তার পরিচর্যা কী হবে, ফুল আসার পর অত্যাবশ্যক কী কী আমাদের ব্যবহার করতে হবে। নমস্কার দর্শক, ডালিম গাছের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। দর্শক দেখুন, ছোট্ট একটি গাছ, কি সুন্দর ফুল এসেছে। এখন যদি তার সঠিক পরিচর্যা না সারতে পারি এই সমস্ত ফুল কিন্তু চোখের সামনে ঝরে যাবে, সে কিন্তু আমরা হতে দিতে পারি না। ডিসেম্বর মাসে কয়েকটি টিপস অবলম্বন করে এই সমস্ত ফুল থেকে সর্বাধিক পরিমাণে ফল কিন্তু আমরা সেট করব। প্রথমে আমাদের যে জিনিসটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে একটি ভালো মানের ছত্রাকনাশক। দর্শক, ডালিম গাছে কিন্তু প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ থাকে। বিশেষ করে এই ডিসেম্বর মাসে বর্ষার শেষে যখন বৃষ্টি হয় আর নতুন করে যখন নভেম্বর থেকে কুয়াশা পড়তে আরম্ভ করে তখন দেখবেন ডালিম গাছে সবথেকে বেশি আক্রমণ করে পাউডার মিলিডু, ডাউন মিলিডু। এরা পাতার উপরে কালচে একটা স্তর ফেলে দেয়, পাতাতে ধূসর রঙের পাউডারের মতো একটা স্তর ফেলে দেয়। আর যখন সদ্য আসা ফুলগুলো সে সমস্ত ছত্রাকের সংস্পর্শে আসে তারা কিন্তু ইজিলি ঝরে যায়। তাই এখন আমরা বিশেষ দুটো ছত্রাকনাশক গাছে স্প্রে করব। প্রথমে স্প্রে করব সাফ, সেখানে রয়েছে সিস্টেমিক এবং কন্টাক্ট ছত্রাকনাশক। দর্শক, তার পরবর্তী ডোজটি হবে কিন্তু অ্যান্ট্রাকল। আমরা একটু চেঞ্জ করে ব্যবহার করব, এতে ছত্রাকের আক্রমণ যেমন কমানো যাবে, দ্বিতীয়বার অ্যান্ট্রাকল ব্যবহার করার ফলে গাছে কিন্তু ফ্রুট সেলের সম্ভাবনাও বেড়ে যাবে। 7 দিনের ব্যবধানে আমরা যদি 2 বার এই ছত্রাকনাশক ব্যবহার করে দিই, ছত্রাকজনিত কারণে ডালিমের ফুল হলুদ হয়ে যাওয়া, পচে যাওয়া বা ফুল ফুটার আগেই যে ঝরে যাওয়া, সে সকল সমস্যা কিন্তু আর কোনোভাবেই আসবে না। ডালিমের গাছে এখন দেখা যাচ্ছে নতুন পাতা। এই দেখুন, স্বাভাবিক ঘটনা এটি যে যখন ফুল আসে তখন নতুন পাতা এবং শাখা গজাতে দেখা যায়। আর এই নতুন পাতাকে নষ্ট করার জন্য যারা চলে আসে তারা হচ্ছে মিলিবাগ, তারা হচ্ছে লেদা পোকা। লেদা পোকা কী করবে, একদম কচি পাতার মধ্যে ওদের বাসা তৈরি করবে, তারপর গোটা পাতাটি দুমড়ে মুচকে একটা কলোনি তৈরি করবে, তারপর ধীরে ধীরে এই পাতার অংশটি খেয়ে কচি ডগাগুলোকে ধীরে ধীরে সবগুলো নষ্ট করে দেবে। তো দর্শক, এই সমস্যা থেকে যদি আমরা বাঁচতে না পারি তবে কিন্তু কচি পাতা নষ্ট করার সঙ্গে সঙ্গে এরা কিন্তু এই সমস্ত ছোট ছোট ফুলগুলোকেও কিন্তু নষ্ট করে দেবে। তাই লেদা পোকার হাত থেকে বাঁচার জন্য আমরা ইমিডাক্লোরোপিড, প্রোপেক্স সুপার, একতারা, জৈব চাষিরা নিম তেল, কাকা, যেটি সম্ভব ছত্রাকনাশকের সঙ্গে গুলে ব্যবহার করবেন। 7 দিনের ব্যবধানে মাত্র 2 বার। দেখবেন ডালিম গাছের এই পাতাগুলো যেমন ঝকঝকে হবে, ফুলগুলো ঝকঝকে হবে, আর চট করে কিন্তু ফুল থেকে ফলে পরিণত হয়ে যাবে। শুনতে হবে না ডিসেম্বর মাসে ডালিম গাছে ফল হয় না। ডিসেম্বর মাসেও ডালিম গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল আপনারা সেট করতে পারবেন। ছত্রাকের হাত থেকে, পোকার হাত থেকে ডালিমকে না হয় আমরা রক্ষা করলাম, কিন্তু দর্শক, অপুষ্টিজনিত কারণে যদি ডালিম ঝরে যাওয়া আরম্ভ করে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেক্ষেত্রে এই সময় আমরা ব্যবহার করব মিশ্র তরল খাবার। পটাশিয়াম এবং ফসফরাসের যোগান থাকবে ভরপুর, সঙ্গে থাকবে দানা অনুখাদ্য, সঙ্গে থাকবে জিঙ্ক, সঙ্গে থাকবে বোরনের মতো মহাশক্তিমান ফ্রুট সেটস ফার্টিলাইজার। একটি বড় টবের জন্য 20 থেকে 25 ইঞ্চি টবের জন্য আমরা ব্যবহার করব 5 থেকে 7 গ্রাম 0050 বা এসওপি, 5 গ্রাম দানা অনুখাদ্য, 3 গ্রাম বোরন, 5 গ্রাম জিঙ্ক, 5 থেকে 10টি কলার খোসা এবং সামান্য একটু পেঁয়াজের খোসা।
এই সকল উপাদান 7 দিন ভিজিয়ে রেখে সেখান থেকে 1 লিটার জল নিয়ে সাধারণ জল 4 থেকে 5 লিটার মিলিয়ে কিন্তু আমরা ডালিম গাছের গোড়ায় ব্যবহার করব। এই লিকুইড ফার্টিলাইজারটি আমাদের 10 থেকে 12 দিনের ব্যবধানে কিন্তু ব্যবহার করে যেতে হবে, মোটামুটিভাবে 3 থেকে 4 মাস। এটি ব্যবহার করলে কি হবে, এই যে এখন যে ফুলগুলো এসেছে তারা কিন্তু ফলে পরিণত হবে। আবার শীতের শেষে যে ফুলগুলো আসবে তারাও কিন্তু ফলে পরিণত হবে। আমাদের এক্সট্রাভাবে আর কোনো ধরনের কঠিন খাবার ব্যবহার করতে হবেই না। তরল খাবার গাছের উপযোগী হয় দ্রুত, আর এই সময় যখন গাছে ফুল রয়েছে তাই তরল খাবারটি কিন্তু এখনকার জন্য বেস্ট হবে। ফুল আসার পর আমরা কিন্তু গাছে ভালো মানের একটি অনুখাদ্য স্প্রে করব। সেটি হতে পারে মোবোমিন, হতে পারে অ্যাগ্রোমিন গোল্ড, হতে পারে বায়োভিটা এক্স, বা আপনাদের হাতে যে অনুখাদ্য ভালো থাকবে, যার ভালো রেজাল্ট মনে করেন, সেটি কিন্তু আপনারা 10 দিনের ব্যবধানে 2 বার স্প্রে করে দেবেন। দর্শক, ডালিম গাছ হচ্ছে রাক্ষসী গাছ। এই গাছে সঠিক পরিমাণে যদি খাবার ব্যবহার না করতে পারেন, দেখবেন 1 সপ্তাহের মধ্যে গোটা গাছের সব ফুল ঝরে যাবে। তাই সেই দিকে লক্ষ্য রেখে গাছের গোড়ায় যেমন আমাদের খাবার ব্যবহার করতে হবে, গাছে স্প্রে করতে হবে ভালো মানের অনুখাদ্য। অধিক ফলনের জন্য কিন্তু আপনারা 0050 ওয়াটার সলিউবল পটাশিয়াম গাছে স্প্রে করতে পারেন। সেটিও 10 থেকে 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার। ভিডিওটি শেষ করার আগে একটি কথা না বললে নয়। দর্শক, এখন গাছে ফুল রয়েছে, ফুল থেকে ফলে পরিণত হবে, তাই গাছে আমরা জল ব্যবহার করব নিয়মিত। টবের মাটি থাকবে আগাছা শূন্য, টবের মাটি থাকবে ময়শ্চার, তাই টবের মাটিতে থাকা আগাছা সম্পূর্ণ পরিষ্কার করে দেবেন। ডালিম গাছ রোদ ভালোবাসে, তাই গাছ থাকবে ফুল সানলাইটে। তো দর্শক, শুধু এইটুকু পরিচর্যা যদি আমরা সঠিকভাবে সারতে পারি, এই সমস্ত গাছ ভরে থাকবে নানাবিধ ডালিমে। ধন্যবাদ, দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।